নমস্কার, গুড মর্নিং টু এভরিবডি। দেখতে থাকুন আমাদের এই যে পশুদের কিভাবে পরিষেবা করতে হয়। পরিষেবা করছেন যিনি পরিষেবা করছেন ওনার নাম লক্ষ্মণ চক্রবর্তী। ওনার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বাড়ি। উনি কিভাবে কুকুরের পরিষেবা করছেন, শুধু এটাই নয়, ওনার বাড়িতে 5-7টা কুকুর আছে যেটা বিদেশি কুকুর। তো এইভাবে উনি পশুর পরিষেবা করে থাকেন। আর এই যে কুকুরগুলিকে দেখছেন, এনারা কিন্তু ডিউটি পালন করে। কিভাবে ডিউটি পালন করে সেটা আপনাদের বলছি। এরা পুলিশের আন্ডারে থাকে, আর দাদা পুলিশের চাকরি করেন। তো পুলিশের চাকরি করার পরেও যতটুকু সময় পান, ওই অতিরিক্ত সময় কুকুরদের পরিষেবা করেন। আর দেখুন এভাবে খাটে, কীভাবে খাটে দেখুন। ভদ্রলোককেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ওনার ঘাটালে বাড়ি। কত সুন্দর, কত পরিবেশ তৈরি করেছেন। ওনার শিক্ষা, এই শিক্ষা আমাদের মানব জাতির, মানবদের শেখা দরকার যে একটা মানুষ মানুষকে ভালোবাসুক। একটা মানুষ হয়ে যখন পশুদেরকে ভালোবাসে। দেখুন একটা কুকুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছেন যে কুকুরটি কথা বলছে, ও ওনার হেড। ও নিশ্চয়ই এখানে ওখানে ঘুরছে। ও যেটাকে বলা হয় ওনার জন্য, ওনার জন্য ইনি রান্না করে যান। এবং শুধু তাই নয়, ওনার জন্য খাবার রাখা হয়েছে। আচ্ছা, ওনার খাবারটা কোথায় আছে? ওই যে যার জন্য রেখেছে একটা পাচ্ছ নি, ওই তো ডেজকিতে। তো আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ডেজকিতে ওনার খাবার রাখা আছে। ওখান বেচারি আসছে না কোনো কারণবশত, কোনো আটকে গেছে। এই আমাদের এই ক্যাম্পের মধ্যেই আছে। তো এই হচ্ছে আমাদের পরিষেবা। এইভাবেও আপনারা দেখতে থাকুন, মানুষকে ভালোবাসুন। তো এনারা এতই সুন্দর, এদের পরিবেশ। আমি একটু বলে দিই, ডিসকাস করি এই যে রান্নাটা কিভাবে হয়েছিল। কি দিয়েছো একটু বলে দাও। মুরগির ছাঁট, মুরগির ভুঁড়ি, মুরগির ছাঁট দিয়ে তৈরি হয়েছে। আর এই ওদের খাদ্য, কুকুরের খাদ্য সঙ্গে মিক্স, চাল, আর বাস। ডিম এখন দেয়া নেই, এর সাথে ডিমও দেওয়া আছে বলছেন। ডিম আলাদা দেয়া, ডিমের সঙ্গে আলাদা দেয়া। আবার কেউ আপনারা ভাবছেন যে এত পরিষেবা করছেন, এনার কি লাভ হচ্ছে? লাভ কিছুই নয়। মাসে 7,500 থেকে 8,000 টাকা খরচা করেন এই কুকুরদেরকে ভালোবাসেন এবং ভালোবাসে এবং এই মানে পরিষেবা দেওয়ার জন্য। তাই মানুষ জাতি, আমরা সমাজের সবাইকে বলি যে মানুষকে ভালোবাসুন এবং পশুদেরকে ভালোবাসুন। দেখ, এখন না কিছু বলছি না। মেনি থ্যাঙ্কস টু এভরিবডি। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।